হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে ভাবলাম যে আমি আজকে এই এত সুন্দর ওয়েদারের মধ্যে একটু কক্সবাজারের বিচের ফিল নিতে যাব। সো যাওয়ার পথে আমাদের একটা ইন্টারেস্টিং পার্ক পড়ে, যেটা হচ্ছে কক্স কার্নিভাল। এটা হচ্ছে মূলত একটা ফুড কোর্ট এবং ওয়াও কি ওয়েদার দেখা যাচ্ছে। যদি আপনারাই দেখেন যে এই ওয়েদারটা আসলে একবারে ভালোবাসার মতো ওয়েদার, প্রেমে পড়ার মতো ওয়েদার। তো যখন আমরা বিচে এন্ট্রি নিই তখন হচ্ছে আমরা ডিসিশন নিই যে আমরা একটু ওয়েট মাপবো আমাদের, কারণ এখানে ওজন মাপার একটা মেশিন আর কি ওনারা বিচের ধারে রাখে। আমরা ট্রাই করলাম যে আমরা ওজনটা মাপি, এবং আমি যখন ওজন মাপতেছিলাম আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম, বিকজ আমি দেখলাম যে আমার 2 কেজি ওজন আরো বেড়েছে, অর্থাৎ আমার ওজন এখন 60 কেজি হয়ে গেছে। পরে আরিফ ভাইকে বললাম যে আরিফ ভাই আপনি একটু মাপান, এবং আরিফ ভাই তো আরো বেশি অবাক হয়ে গেল, কারণ ওনার ওয়েট 75 কেজিস। উনি ভাবছে যে উনি কোরবানিদের মাংস খেয়ে ওনার ওয়েট বাড়বে না। তারপরে আমরা বিচের ভিতরে ঢুকতেছি, এবং বিচের ভিতরে ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটা ফিলিংস, এত সুন্দর বাতাস, মানে বিচে এর আগে কখনো এই বিগত 8 মাসে পাওয়া যায়নি। আজকে যে ওয়েদারটা ছিল, অর্থাৎ এত বাতাসের চাপ ছিল, প্রচন্ড নিম্নচাপ ছিল হচ্ছে এই কক্সবাজার লাবণী বিচ পয়েন্টে আজকে। এবং আপনারা দেখতেই পারতেছেন যে আমার পুরো বডি হচ্ছে, আমার টি শার্ট উঠতেছে, আমার চুল উঠতেছে, যদিও আমার চুল ছোট, বাট প্রচন্ড আর কি বাতাস ছিল। এবং দেখলাম এখানে একটি ফুলের দোকানও সাজিয়েছে, যেখানে ফুলের হ্যাট ক্যাপ গুলা পাওয়া যাচ্ছে, এবং প্রচন্ড মানুষ কক্সবাজার বিচে আজকে। এই বাতাসের কারণে মূলত তারা আরো বেশি আসে, তারা উপভোগ করতে পারে, এবং সবাই প্রচন্ড বাতাসটাকে উপভোগ করার জন্য আসছে। এবং আমি তো দেখাচ্ছি যে কতটা এনজয় আমিও করতেছি। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে আমার লেজার সময়টাকে বিচের পাশে কাটানোর জন্য। এত সুন্দর ওয়েদারে যদি আমরা নিজেদেরকে উপলব্ধি না করতে পারি তাহলে বিচের পাশে যাওয়াটাই বারণ। এবং দেখেন সবাই কতটা এনজয় করতেছে। এইখানে ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে এই বাবুটা ঘোড়া নিয়ে অনেকক্ষণ কাস্টমার বা ক্লায়েন্ট খুঁজতেছে, এবং লাইফ গার্ডও একটি বাড়ছে, যাতে কোনো প্রকার প্রবলেম হলে যাতে তারা সুরক্ষিতভাবে সার্ভিসটা প্রোভাইড করতে পারে। দেখুন বাতাসের চাপ, কি পরিমাণ বাতাসটাই না চলতেছে এখানে। তারপরে যদি আমি বিচের কথাই বলি, যে এত নিম্নচাপে যখন ওয়েদারটা খারাপ হবে তখনকার অবস্থা এখন, এবং হালকা হালকা নিম্নচাপ শুরু হয়। দেখেন উপরে বাদল জমে গেছে বৃষ্টির উপর, যে এই বৃষ্টি আসবে, বাট আসতেছে না। এই একটা মুহূর্ত, বাট যখন বৃষ্টি আসে তখন আমরা আসলে মানে খুবই অবাক হই যে এত দ্রুত কিভাবে বৃষ্টি আসে, এবং সবাই ধামাচাপার মধ্যে থাকে। হয়তো বা এই ফুটেজটা আপনারা সামনে দেখতে পারবেন যে কতটা দৌড়াদৌড়ির মধ্যে আমরা নিজেদেরকে সেভ করেছি। যার মধ্যে এইখানে একটা ভিউ যদি দেখাই, যে এই স্পিড বোটটা নিয়ে কি মজাটাই না করতেছে তারা, যে কত সুন্দর একটা মনোরম পরিবেশ উদযাপন করতেছে, এবং বাচ্চাটাও এসেছে বিচে, যে বিচের পাশটাকে উপভোগ করতে। এই হচ্ছে বিষয়। তো এখানে সবাই অনেক দৌড়াদৌড়ি করতেছে, বিকজ তুফান এসে পড়েছে। সাকিব খানের তুফান যেমন মুভি ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে, আর আমাদের এই লাবণী পয়েন্টে প্রচন্ড তুফান আমরা দেখতে পাচ্ছি। সবাই আশ্রয় নিয়েছি মূলত এই আচারের দোকানগুলোতে। তারপরে হচ্ছে প্রচন্ড বাতাস এবং বৃষ্টি, সবাই ভাগাভাগি দৌড়াদৌড়িতে ব্যস্ত। খুবই মজার একটা এবং ফানি একটা মোমেন্ট ছিল, বাট সবাই আসলে অবাক হয়ে গেছে যে হঠাৎ এত তুফানে এত বৃষ্টি কিভাবে আসলো। এটাই হচ্ছে ভাবার বিষয়। তো এই ছিল মোটামুটি আজকের ব্লগ। আজকের ব্লগটা মূলত আমি ট্রাই করলাম যে বিচের পাশে এনভায়রনমেন্টটা দেখার জন্য, যেটা এর আগেও আমি মেক করেছি। সো দিন শেষে এখন খুব সুন্দর একটা সময় কাটানোর পর সন্ধ্যার সময় আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা এই হোটেলটাকে মেনশন করে, যেটা হচ্ছে হোটেল কল্লক। সো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা লাইক করবেন, পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।